জয় বাবা লোকনাথের জয়, জয় বারদিনাথ বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। দাদাভাই, আমি দিবাকর শাস্ত্রী হাওড়া থেকে লিখছি। আপনার জয়তু লোকনাথ ইউটিউব চ্যানেলে বাবার সব অপরূপ ভিডিও দীর্ঘদিন যাবৎ একভাবে দেখে আসছি। সত্যি সত্যি বাবার কৃপা অসীম এবং অনন্ত। তবে একটি ব্যাপার দাদাভাই আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো বিশ্বের নানান প্রান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ বাবাকে নিয়ে তাদের অনুভবের অপূর্ব লীলা বর্ণনা করলেও শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে তেমন কারো লেখনী সেরকমভাবে আমরা পাই না। এমন তো আর হতে পারে না যে এখান থেকে প্রচুর প্রচুর মানুষ তাদের অমূল্য লেখনী পাঠালেও আপনি ইচ্ছে করে সেসব বাতিল করে দেন। তাই ভাবছি শহরাঞ্চলের মানুষরা কি মন প্রাণ খুলে বাবাকে ডাকতে ভুলে যাচ্ছে? দাদাভাই, ভুল কিছু বলে থাকলে আপনি সংশোধন করে দেবেন। এবার বলছি আমার সাথে ঘটা বাবার এক অত্যাশ্চর্য কৃপার কথা। কর্মসূত্রে আমি একজন তন্ত্রসিদ্ধ জ্যোতিষী। আচ্ছা, হাওড়াতে দুটো জায়গায় আমার নিজস্ব চেম্বার রয়েছে। এবার নিজের গুণগান করা বন্ধ করে বাবার কথায় আসা যাক। এই পেশাতে আসার আগে থেকেই আমি বাবার একজন পরম ভক্ত। একদিন আমার কাছে এক অদ্ভুত মানুষ আসেন হাত দেখাতে। আমার এখানে তখন নিয়ম ছিল আমার ফিস 501 টাকা আগে রিসেপশনে জমা করে কুপন নিয়ে তারপরে নম্বর অনুযায়ী ডাক পড়লে কেউ আমার রুমে আসার অনুমতি পান। তা ওই ভদ্রলোকটি অনুরূপভাবে আমার রুমে আসলে তাকে আমি আসতে বলি। তিনি বসলেও ঘাড় ঘুরিয়ে চারদিক দেখছিলেন বারবার করে। এই সময় তার মুখে একটি মৃদু হাসি ছিল, যেটা আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করি। তো এখানে সাধারণত যারা ভাগ্য জানতে বা হাত দেখাতে আসেন তাদের প্রায় প্রত্যেকেরই নানান সাংসারিক ব্যাপার নিয়ে তারা এতটাই চিন্তিত বিব্রত থাকে যে সহসা তাদের এমন রিল্যাক্সড মুডে বা হাসি মুখে দেখা যায় না। এরপর আমি দু চারটে কথা জানতে চেয়ে হাত দেখাতে চাইলে তিনি হাত দেখান। এরপর আমি নানান কথা বললেও তার মুখের এক্সপ্রেশনে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। কেমন যেন পরম নিশ্চিন্তভাবে বসে আমার কথাগুলো শুনছেন। আমার কথায় তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এরপর তিনি আমায় জিজ্ঞেস করলেন, আমি যা যা বলছি তা কি লিখে দিতে পারবো? তো এটা শুনে আমি যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়ি। আর সেটা দেখেই তিনি এতটুকু না রেগে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। অদ্ভুত স্নেহমাখা সেই চাহনি যে আমি কোনো দিন ভুলতে পারবো না। এরপর আমায় বাবা সম্বোধন করে বললেন, বাবা, অল্প বিস্তর জ্যোতিষ যে আমিও জানি। জ্যোতিষশাস্ত্রের উদ্ভব মানুষকে অজানা কোনো বিপদ সম্পর্কে সচেতন করবার জন্য, তাকে আরও ভীত সন্ত্রস্ত করে তার কাছ থেকে ফায়দা তোলার জন্য নয়। তুই আমার গুরুদেবের ভক্ত, তাই তোকে সাবধান করা যে আমার কর্তব্য, আর তাই আমি এসেছিলাম। এই বলে তিনি দেওয়ালে টাঙানো বাবার ছবির প্রতি ইশারা করলেন। আমি কতক্ষণ স্তম্ভিত হয়েছিলাম তা বলতে পারবো না। হুঁশ ফেরে সেক্রেটারির ডাকে পরে বুঝতে পারি উনি অন্য কেউ হতেই পারেন না। উনি ছিলেন আমার বাবা, আমার প্রিয় ভগবান বাবা লোকনাথ। দাদাভাই, বিশ্বাস করুন, তারপর থেকে আমি আর কাউকে তার ভবিষ্যৎ নিয়ে ভয় দেখাই না। আমার গুরুদেব আমার চোখ খুলে দিয়েছেন যে। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় জয় আমার গুরুদেবের জয়।